নমস্কার বন্ধুরা, আমি স্বরূপা চলে এসেছি আরেকটি ক্রাফটিংয়ের ভিডিও নিয়ে। আজকে আমি একটা রাজস্থানি পুতুল বানানোর চেষ্টা করেছি। তার জন্য আমি বেশ যেটা ব্যবহার করেছি সেইটা হলো একটা খালি কটোরা। ওইটা দিয়ে আমি পুতুলটাকে বানানোর চেষ্টা করেছি। প্রথমে আমি কটোরাটাই জেসো দিয়ে কভার করে নিয়েছি, তারপরে তার উপরে একটি বোতলের ঢাকনা দিয়ে বাকিটা বানিয়েছি। আর তারপরে মুখ আর হাতটা বানিয়েছি ক্লে দিয়ে। একটা ব্যাপার এখানে, ক্লেটা যখন তোমরা ব্যবহার করবে তখন সেটা নরম অবস্থাতে তো এমনিই আটকে যাবে, কিন্তু এটা টেকসই করার জন্য অবশ্যই আঠা ব্যবহার করবে। আঠা ব্যবহারের ফলে এইটা যখন শুকিয়ে যায় তখন এটাকে ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, আর অনেক দিন টেকসই হয় জিনিসটা। তো তারপর আমি পুরোটাই জেসো দিয়ে কভার করেছি, কারণ জেসো দিয়ে কভার করে তার উপরে যদি কালার করা হয় তাহলে কালারটা খুব ভালো আসে, আর কালারটা লং লাস্টিংও অনেক দিনের হয়। সেই জন্য পুরোটাই কভার করেছি জেসো দিয়ে, তারপরে কালার ব্যবহার করেছি। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। অ্যাক্রিলিক কালার মাটির জন্য অ্যাক্রিলিক কালারটাই বেস্ট। মাটির কোনো জিনিসে অ্যাক্রিলিক কালার দিলে সেই কালারটা অনেক বেশি ফোটে। আর তারপর যে অবশ্যই লাস্টে ভার্নিশ দেবে। ভার্নিশ দিলে কালারটা অনেক দিন টেকসই হয়, আর কালারটা অনেকটা উজ্জ্বলও হয়, দেখতেও অনেকটা সুন্দর হয়। এখানে আমি লাল আর হলুদের উপরেই মেন কালারটা রেখেছি, তার সাথে ব্লু টাচ আপ দিয়েছি। এবার কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। সবাই ভালো থেকো।